ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবারে মুমিন। শোনো যশোরের মুসলমান, সাবধান। সাহাবায়ে কেরামের বিরোধিতা যারা করবে, আল্লাহর কসম এদের মতো ভণ্ড জমিনে আর কেউ হতে পারে না। আরো শোনো, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা ভণ্ড। মনে থাকবে, এদেরকেও যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আউলিয়া যারা মানে না, তারা কোরআন মানে না। ওলি যারা মানে না, তারা বুখারী শরীফ মানে না। এরা এমন ভণ্ড, এদেরকে যারা ভণ্ড মানে না, তারাও ভণ্ড। কোনো ভয় নাই, কোনো ভয়। আমরা বাঘ ভাল্লুক না, আমরা মানুষ। শুধু মানুষ না, আমরা আদর্শ নবীর আদর্শের উম্মত। আমরা মানুষকে সালাম দিতে জানি, মানুষের পায়ে ধরতে জানি, বুকে লাগাইতে জানি, লাথি মারতে জানি না। মানুষের গুণগান গাইতে জানি, গালি দিতে জানি না। অতএব কেউ যদি সন্দেহ করেন, এখানে বহু আল্লাহর বান্দা থাকতে পারেন, আপনার সন্দেহ দূর করার জন্য আমি আল্লাহর জাতের কসম খাচ্ছি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, কসমের পরে সন্দেহ রাখা ঠিক না। আমি কসম খাইলাম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যারা ওলি মানে না, আউলিয়া মানে না, এরা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফ মানে না, এরা ভণ্ড, এরা বাতিল। এদেরকে যারা ভণ্ড বলে না, এরাও ভণ্ড। ভাইরা আমার, আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমিন। সাবধান, আউলিয়া কেরামদের সোহবত, ওলি আল্লাহদের সোহবত। হ্যাঁ, আমরা তো ওলি আউলিয়া বলতে ভণ্ডদেরকে মনে করি না, কারণ এই বাজারে বহু ভণ্ড আছে। ওলি কারা, আউলিয়া কারা? আল্লাহ তো বুখারী শরীফে হাদিসে কুদসির মাধ্যমে বিবরণ দিয়েছেন যে শুধু ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। আল্লাহর সাথে মোলাকাত যদি করতে চাও রে মুমিন, নেক আমল করিও, শিরিকের থেকে নিজেকে বাঁচাইও। খবরদার শিরিকের গুনাহ করবা না। কিয়ামতের ময়দানে আল্লাহ যাদের জান্নাত দিয়া দিবেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর খুশি, অন্তর ভরা খুশি, কিন্তু এরপর একটা আফসোস অনেকের অন্তরে থাকবে, সেটা হলো ভিআইপি জান্নাতটা পাওয়ার জন্য আফসোস করবে, আর একটু যদি নেক আমল বেশি করতাম আরো দামি জান্নাত পেয়ে যাইতাম। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नूरी है न नारी। আল্লাহর নবী কয় ওয়াক্ত নামাজ পড়ছেন? কথা বল, 5 ওয়াক্ত। ইশরাক করেন নাই? আউয়াবিন 4, তাহাজ্জুদ, সাহাবায়ে কেরাম সারা রাত নামাজ পড়ছেন, সারা রাত। সাহাবায়ে কেরামদের থেকে বড় বুজুর্গ আছে কি নেই? কোন মুফাসসির আছে, মুফতি আছে, বড় ইখলাসওয়ালা আছে? এরা এত আমল করলেন, এরপরেও মৃত্যু পর্যন্ত কান্না। আর এখন কান্না তো নাই, উল্টা কান্নার বিরোধিতা করে। অথচ আল্লাহর কাছে বলা উচিত, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও, যেই চোখে তোমার মহব্বতের কান্না নাই, চোখ চাই না। নবীজির এক আশিক খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ খবর আসছে রসুল দুনিয়ায় নাই। বালতি বুলতি ফালাইয়া আসমানে তাকাইয়া কয়, ও আল্লাহ, 2টা চোখ রিজার্ভ করে রেখেছিলাম, রসুলকে দেখব। কাকে দেখব? রসুল নাই, আমার অন্ধ বানায় না।
দেখবো চোখ দিয়া, রসুল নাই কাকে দেখবো? বেলাল নবীর পাগল রাদিয়াল্লাহু, পাগল বেলাল, রসুল নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বেলাল কয়। যখনই বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার, বলতে না বলতে বেলাল বেহুশ হয়ে পড়ে গেল। হুশে আইসা কয়, নবী নাই, আমি আর কার জন্য আজান দিব? মদিনা ছাড়িয়া বেলাল দূরে চলে গেছি। নবীজির নামটা আসলে বেলাল বেহুশ। যেই বেলাল গোসলের টাইমেও টুপি খুলতে চায় না, সেই বেলাল উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, বেলাল আজান দিতেছে, হঠাৎ করে কানে আওয়াজ আসতেছে উহুদের ময়দানে নবী নাই। বেলাল আজান বাদ দিয়া দৌড়াইতেছে, টুপি পইরা গেছে, বেলালের খবর নাই। নবীর মোহাব্বতে দৌড়াইতেছে, আমার নবীর কি হাল। একজন মহিলা নবীর বড় আশিকা, খবর শুনছে উহুদের ময়দানে নবী নাই, দৌড়াচ্ছে। ইহুদি বেঈমানরা কয়, তোমার পোলাটা মইরা গেছি। কয়, পোলার খবর পরে বল, বল আমার রহমতের নবীর খবর কি? নবীর জন্য নিবেদিত প্রাণ একজন আল্লাহর বান্দি, ওই নবীর মোহাব্বত অন্তরে জমা করে নাও রে বাবা। নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে আছে বিদায় এই ময়দানে মানুষ বসে আছে। নগদ কিছু হাতে তো দেওয়ার কোনো বয়ান এখানে হয় না, দেখানোরও হয় না। জান্নাতের বয়ান চলছে, দেখানো যাবে না। জাহান্নামের বয়ান চলে, দেখানো যায় না। যে আল্লাহর এত গুণ গাইতেছি, ওই আল্লাহরে দেখানো যায় না। যেই নবীজির এত গুণ গাইতেছি, ওই নবীরে আবু হুরায়রা দেখছেন, কলিজা ঠান্ডা করছেন। নবীরে দেইখা হরিণীরা কলিজা ঠান্ডা করছেন। নবীকে দেখছেন, নদীর মাছ কলিজা ঠান্ডা করতেন। সাহাবায়ে কেরাম নবীরে দেখা মাত্র কলিজা ঠান্ডা, কারণ নবী এত সুন্দর, একবার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আমরা তো সেই নবীকেও দেখাইতে পারি না। হ্যাঁ, ঘুমের ঘরে দেখতে চাইলে পারবা, যদি নবীর সাথে তোমার কালেকশন সুন্দর হয়। ওযু কইরা ঘুমাইও, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইও। আবার ভোর রাত্র ওইটা আমার মালিকের একটা ডাক দিও, হে মালিক, গভীর রাতে তুমি প্রথম আসমানে আসছো, একটু তোমার কাছে অনুরোধ রে মাওলা, তোমারে তো দুনিয়াতে দেখতে পারবো না, তোমার হাবিবের একটু ঘুমের মধ্যে দেখাইয়া দাও। যদি নবীরে ঘুমের মধ্যে দেখো রে আশেক পাগলেরা, নবীকেই দেখবা, কারণ শয়তান নবীর আকৃতি ধারণ করতে পারে না। নবীরে দেখার মতো বান্দা এই জমিনে এখনো আছে না নাই? এখনো আছে। ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হচ্ছে, আর আপনার নামাজ নাই, রোজা নাই, কিসের মোলাকাত হবে? নিজেও টুপি পরেন না, যারা পরে তাদেরও দেখতে পারেন না। নিজেও জিকির করেন না, যারা জিকির করে তাদেরও পছন্দ করেন না। এরা সিঙ্গেল কপাল পরা না, ডবল কপাল পরা। নিজেও পাগড়ি পরে না, যারা পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করে না। এরকম কপাল পরা আছে না নাই? নিজেও মোনাজাতে কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, যারা হালাল ভাবে খাওয়ার চেষ্টা করে তাদেরও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এরা শুধু কপাল পোড়া না, ডবল কপাল পোড়া। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবারে মুমিন, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? আল্লাহর কাছে তওবা করে নাও, চোখের পানি ছেড়ে তওবা করো। আল্লাহর কোরআন মিথ্যা মনে করবা না, নবীর কথা মিথ্যা মনে করবা না। দুনিয়াটারে মিথ্যা বানায় দাও, দুনিয়াটা আসলে সত্য জিনিস না। এটা ফুলের কাগজের মতো, কাগজের ফুল যেমন ঘেরান নাই, দুনিয়ার মধ্যে আসলে কিছুই নাই। এখানে আসছে শুধু আমলের পরীক্ষাটা দিয়া, সেজদা দিয়া মাওলারে ডাকবা। আখিরাতের জীবনটারে তৈরি করো।
এখনো সময় আছে। কয়দিন জানি আর দুনিয়াতে হায়াত আছে জানা নাই, কোন দিন যেন মরণের খাট ঘরের দরজায় এসে হাজির হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, এত বেশি 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 ভালো ভালো আমল করিয়াও আবু বকর জীবনভর কান্না করলেন, ওমর কান্না করলেন, ওসমান কান্না করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করলেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম কান্না করলেন, সমস্ত আউলিয়ায়ে কেরামগণ কান্না করলেন। আল্লাহ কোরআনে কয় বেশি করে কান্না করো, কম কম হাসো। ফালিয়াজহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আমার নবী কয় কান্না করো, যদি চোখের পানি ছেড়ে কাঁদো, এক ফোঁটা পানি ফেলে দাও, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন। ও আল্লাহর বান্দারা, শুরুতেই বলেছিলাম রে বাবা, ধানের সাথে চিটা যেমন একদমই বিক্রি হয়ে যায়, যদি গুনাহ নিয়ে বসিয়া থাকো, আল্লাহর কাছে তওবা করার মতো যদি করতে পারো, নিজের চোখে পানি নাই, নিজের দোয়া কবুল হবে না, তবে যারা দোয়া কবুল হওয়ার দরজায় যাবে, এদের বরকতে আল্লাহ আমাদেরও মাফ করবেন, ওয়াদা আছে। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? কয়দিন জানা নাই তোমার আমার মরণ কোন দিন হবে রে বাবা। এমন একটা দিন নাই বাসের নিচে পড়ে যুবকের লাশের খবর নাই। ও আল্লাহর বান্দারা, অনেকে মনে মনে ভয় পায়, হুজুরদের কথা শুনে যদি আমল করি তাহলে স্বাধীনতা থাকবে না, হুজুরদের মতো হওয়া লাগবে, তাও পারবো না। এই যশোরের মুসলমান, ভালো করে মনে রাখবারে বাবা, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মাইনা চলতে গেলে স্কুল ছাড়ার দরকার নাই, কলেজ ছাড়া লাগবে না, চাকরিজীবীর চাকরি ছাড়তে হবে না, ব্যবসায়ীর ব্যবসা ছাড়তে হবে না। ওখানে থাইকেই তুমি নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাও, পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আল্লাহর মুহাব্বতে জবানকে হেফাজত করো, অন্যের হক নষ্ট করবা না। তোমার মতো কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত লেখাপড়া করনেওয়ালারা পাঁচ ওয়াক্ত নামাজি হালাল খানার উপরে চলে আসে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর ভয় অন্তরে নাই? এর যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনে নেন, আল্লাহ তাআলা আম্মা জানদের এত সম্মান দান করেছেন। এরে আম্মা জান, আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমের মায়ের মতো মা। আপনাদের কারণেই এই দুনিয়াটা আলোকিত হয়েছে, আপনাদের আদর্শের কারণে সন্তান আদর্শওয়ালা হয়েছে, সন্তানের আদর্শ পাইয়া সমাজের অন্ধকারগুলো দূর হয়ে গেছে। এই জন্য ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। এই জন্য ও দুনিয়ার আল্লাহর বান্দারা, এমন একটা মা ঘরে নেও যেই মায়ের আদর্শ দিয়া ঘর আলোকিত হয়ে যাবে।